ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর একজন প্রথম দর্শক, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ভিডিওর আজকের পর্যায়ে আমরা দেখব মাইক্রোসফট অফিসের ওয়ার্ড থেকে আমরা হোম মেনুতে আসি। হোম মেনু থেকে স্টাইল যে সেগমেন্টটা রয়েছে, ফরম্যাটিংটা, এটার কাজ দেখব। ওকে? তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস ভিডিওটিতে একটি লাইক দিবেন। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা দেখি এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো স্টাইল ফরম্যাটিং এর কাজে হচ্ছে স্টাইল, লেখাকে স্টাইল করা। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বিভিন্ন স্টাইলে লেখাগুলো শো করতেছে, অপশনগুলো। তার মানে আপনি এরকমই হুবহু করতে পারবেন আরকি। ওকে? আচ্ছা, আমি এখানে একটা লেখা লিখছি, স্টাইল ফরম্যাটিং। ঠিক আছে? এখন এই লেখাটা লিখার জন্য আমাকে বোল্ড করতে হইছে, আন্ডারলাইন দিতে হয়েছে এবং ২৪ ফন্ট দিতে হইছে, হ্যাঁ? ফন্ট সাইজটা ২৪ দিতে হইছে। এখন আমি যদি এটাকে এরকম স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসি, বলতে আমার আগে যেমন ছিল। কারণ আমি যদি নরমালে ক্লিক দিই, দেখেন, তাহলে আগেই যেরকম আমি টাইপ করি আরকি, স্বাভাবিকভাবে যেভাবে টাইপ করি, স্টাইল ফরম্যাটিং। ওকে? দেখেন, এখন আপনি যদি এটাকে স্টাইল দিতে চান বা আমি যদি আগের মতো করতে চাই, এই যে করলাম, করে আমি ২৪ ফন্ট দিলাম প্লাস এই লাইনটা করে দিলাম সেন্টার। এই যে হয়ে গেল। তার মানে আপনি করার পরে নরমাল অবস্থায় ফিরে আসার জন্য এখানে ক্লিক দিবেন। তাহলে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন। ওকে? আচ্ছা, এটা গেল। এখন আপনি চাচ্ছেন যে এটার সাথে এই লেখাগুলোর কোনো স্পেস থাকবে না। এখন আপনি এখানে নো স্পেসিং নামে একটা অপশন আছে। এখানে ক্লিক দেন। দেখেন যে স্টাইলটা তো চলে যাবে বলতে আমার যে আগের কাজগুলো ছিল এগুলো চলে গেছে, প্লাস এখানে একটা স্পেস ছিল। ঠিক আছে? তারপর যে একটা এন্টার চাপছিলাম, একটা গ্যাপ ছিল সেটাও কিন্তু চলে গেছে। মানে স্পেসিংটা ও কি করে দিছে? ডিলিট করে দিছে। তাহলে এটার নামই হচ্ছে নো স্পেসিং। কোনো স্পেস হবে না, হ্যাঁ? আশা করি আপনারা সকলে বুঝতে পারতেছেন। এভাবে আপনারা প্র্যাকটিস করে নিবেন, হ্যাঁ? তো এরকম যখন প্রয়োজন হবে তখনই আপনারা এগুলোতে ক্লিক করবেন। তার মানে ক্লিক করলেই কিন্তু এটার কাজ হয়ে যাবে। আচ্ছা। এখন আমি আবার নরমাল করে দিলাম। এখান থেকে স্টাইল ফরম্যাটিং এ ক্লিক করলাম। এখন অনেক সময় আমরা দেখি কিছু লেখা যে হেডিং অবস্থায়। এই যে এগুলোকে বলে হেডিং, এই যে হেডিং, এটা টাইটেল, ঠিক আছে? আর হেডিং হচ্ছে কোনগুলো? এই যে এগুলোকে বলে হেডিং। ওকে? এই যে হেডিং। তাহলে এখন হেডিং করতে যাচ্ছেন, আপনি এরকম করতে যাচ্ছেন, ঠিক আছে? এরকম করতে যাচ্ছেন। বলতে একটু মোটা করতে যাচ্ছেন, হেডলাইন বানাবেন আরকি, হ্যাঁ? তাহলে আপনি এই হেডিং 1 এ ক্লিক দেন। দেখবেন যে এখানে একটা লেখার কালার চলে আসবে, প্লাস এখানে বোল্ড তো আছেই। দেখেন যে এটা অনেকটা হেডিং হয়ে গেছে। ঠিক আছে? এই লেখার থেকে এই লেখাগুলোর একটু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে হেডিং 1। আপনি যদি এটাকে হেডিং 2 করে দেন তাহলে লেখার সাইজটা আরেকটু মানে ছোট হবে। হুম? আমি যদি এটা হেডিং এটা 2 রাখি আর এখানে যদি হেডিংটা 1 দেই, এটা যদি 1 করে দেই, দেখেন এটা একটু বড় আর এটা একটু ছোট। এটার লেখাটা অনেকটা ডিপ আর এইটার লেখাটা অনেকটা হালকা দেখাচ্ছে, হ্যাঁ? তো এভাবে আপনি লিখার পরে কিন্তু স্টাইল দিতে পারবেন, বলতে হেডিং দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে কালারটা যদি চেঞ্জ করি, এখান থেকে আপনি এই যে চেঞ্জ স্টাইল এ যাবেন। এই যে কালার এ যাবেন। আপনি কি কালার চাচ্ছেন? এই যে এখানে কালার দিতে পারবেন। ওকে? এই যে কালার গুলো চেঞ্জ হচ্ছে দেখেন। এই যে এখান থেকে এই কালারটা দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেল। চাইলে ফন্টটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে ফন্ট আছে। তার মানে যখন আপনি এই স্টাইল গুলো নিয়ে কাজ করবেন তখন এই এখান থেকে চেঞ্জ করতে পারবেন আরকি। এই যে আমি স্টাইলটা চেঞ্জ করে দিলাম আরকি। স্টাইল চেঞ্জ করলাম প্লাস লেখার একটা যে
আ অবস্থা আছে সেটাও চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি এটাকে টাইটেল বানাই, তাহলে এখানে আমি ক্লিক দেব। এখানে কিন্তু হেডিং 3 ও আছে। তার মানে এটার থেকে আরো ছোট হবে আরকি, হ্যাঁ? হেডিং 1 মানে সবচেয়ে বড়, হেডিং 2 মানে একটু ছোট হবে, হেডিং 3 মানে তো আরো ছোট হবে, হ্যাঁ? এখন আমি যদি এটাতে টাইটেল এ ক্লিক করি, তাহলে দেখেন একটা টাইটেল চলে আসছে। বলতে এরকম অনেকটা বড়। টাইটেল গুলো কিন্তু সবচেয়ে বড় থাকে। ওকে? দেখেন এটা অনেকটা বড় হয়ে গেছে। নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। ওকে? আপনি চাইলে এখান থেকে এই যে স্টাইল সেট এ যদি ক্লিক করেন, এই যে এগুলো কিন্তু আবার স্টাইল গুলো চেঞ্জ হচ্ছে। এই যে এটা যদি দেই দেখুন লেখার একটা যে অবস্থা সেটাও চেঞ্জ হইছে। তার মানে এই যে এরকম হইছে। এখানে কি কাজটা হইছে? আপনার সেন্টারটা রাইট এ আছে প্লাস লেখাটা দেখেন এই যে এরকম হইছে। তার মানে এই যে এটা টগল ক্যাসের মতো স্টাইলটা হইছে। ওকে? আপনি যদি আগের অবস্থায় আসতে চান এখানে আসেন। আবার এখানে আরো স্টাইল আছে। যেমন স্টাইল সেট এ যান। এখানে অনেক প্রকার স্টাইল আছে। আপনি এখান থেকে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। যখন আপনি কোন কিছু একটা তৈরি করবেন, চাইলে এগুলো আপনারা ইউজ করতে পারেন, না? এখান থেকে নিজে। আপনি যদি এটা ভালোবাসেন, এটা রাখবেন। তার মানে যেরকম আপনার পছন্দ আরকি, হ্যাঁ? সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আ ডিফল্ট টায় রাখলাম। এই ডিফল্ট স্টাইলটা। ওকে? এটা রাখার পরে আমি যদি এখান থেকে এই যে এইটা বর্ডারটা কেটে দিতে চাই, এখান থেকে নো বর্ডার করে দিব। তাহলে বর্ডারটা থাকবে না, হ্যাঁ? তার মানে এখান থেকে স্টাইল করার পরে আপনি এটার স্টাইলটা চেঞ্জ করতে পারতেছেন এখান থেকে। তারপর আছে এটা টাইটেল, এখন এটাকে সাবটাইটেল বানাবেন। এখান থেকে সাবটাইটেল এ ক্লিক করেন। তাহলে এটাকে বলে টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। তার মানে টাইটেলের থেকে এটা ছোট হবে অনেকটা। এবং এটা কিন্তু আপনার ইতালিক আছে, হ্যাঁ? এই যে ইতালিক মানে বলতে বাঁকা আছে। চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে আছে। কালার আছে, ফন্ট আছে। হুম? যেগুলো চেঞ্জ করা যাচ্ছে। ওকে? আচ্ছা। এখন আবার এর নিচে ফির আবার কি আছে? আরো আছে যেমন এই যে আরো স্টাইল কিছু আছে। যেমন এটাকে বলে সাবটাইটেল। আ তারপরে এই যে এমফেসিস আছে। এটাকে বলে সাবটাইটেল এমফেসিস। আর এটা হচ্ছে শুধু এমফেসিস। মানে পরিবর্তন কিন্তু হচ্ছে দেখেন। এটা মোটা অনেকটা। আবার এটাকে এটা হচ্ছে কি আপনার এখানে মাউসটা নিয়ে যাবেন। এই যে ইনস্ট্যান্স এমফেসিস। আবার এটা হচ্ছে কি স্ট্রং। হ্যাঁ? এটাকে স্ট্রং আমরা দিব। স্ট্রং এটাকে বলে স্ট্রং। আবার এটাকে বলে কুয়েট। এটা কিন্তু একরকম হচ্ছে। এটা হচ্ছে কি স্টাইল ফরম্যাটিং। এটা বলে কি ইনটেন্স কুয়েট। ওকে? তারপর এটা হচ্ছে সাবটাইটেল রেফারেন্স। দেখেন এটা কিন্তু একটা স্টাইলটা অন্যরকম হইছে। মানে ছোট বড় এরকম। এটা কিন্তু মোটা, এটাও মোটা। তাহলে এই স্টাইল গুলো আপনি যদি দিতে চান, কখনো যদি প্রয়োজন হয় আপনাদের, তাহলে এগুলো কিন্তু ইউজ করতে পারেন। আমি যদি নরমালি ক্লিক দেই বা এই যে ক্লিয়ার ফরম্যাটিং এ যদি আপনি ক্লিক দেন, তাহলে কিন্তু আপনার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। এই যে পূর্বের অবস্থায় চলে আসছে। মানে কোন ফরমেট থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে? এখন কন্ট্রোল A চেপে আমি যদি এখানে যাই, যে নরমাল এ ক্লিক করি, তাহলে আরো মানে আমার কাছ থেকে যেগুলো ছিল আরকি, সেগুলো আমি চলে আসছি আরকি আমার স্বাভাবিক অবস্থায়। আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারতেছেন আপনারা। তো এগুলো স্টাইল আপনারা এখান থেকে দিতে পারেন। হুম? তার মানে এখান থেকে আপনি স্টাইল করবেন আর এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন ফন্ট আছে, এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারতেছেন। ওকে? এই দেখেন অনেক ধরনের ফন্ট আছে। আপনারা এই ফন্ট গুলো ইউজ করতে পারবেন, হ্যাঁ? আবার প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটাও এখানে আছে। হুম, এই যে টাইট, এটা হচ্ছে কমপ্যাক্ট। এটা টাইট মানে একদম লেগে যাবে আরকি।
ওপেন আছে, তারপর রিল্যাক্সড আছে, মানে একটু ফাঁকা আছে আরকি। এখানে ডাবল অনেকটা গ্যাপ আছে। এখানে বোঝা যাচ্ছে, চিহ্ন দেখে বোঝা যাচ্ছে। তো এগুলোর ততটা একটা ইম্পোর্টেন্ট এখানে না। আপনারা এখান থেকেই করতে পারবেন। লাইন স্পেসিং থেকে, প্যারাগ্রাফ স্পেসিং এ, না? তার মানে স্টাইল করে দেওয়ার পরে আপনি এগুলোর আ যে স্টাইল গুলো এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। সেট অ্যাজ ডিফল্ট। এখানে ক্লিক দিলাম। তো আশা করি এই যে সেগমেন্টটা রয়েছে, আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। আপনারা একটু প্র্যাকটিস করে নিবেন। হুম? তো যখন আপনারা হেডিং দিবেন তখন এখান থেকে হেডিং এ ক্লিক করলে আপনার যে লেখাটা সেটা হেডিং হবে। টাইটেল দিতে চাইলে টাইটেল হবে। হুম? দিতে হবে কিন্তু অনেক সময় আ কোনো একটা কিছু আপনি কাজ করতেছেন সেটা সেই কাজের জন্য এগুলো ইউজ করতে হতে পারে আরকি, হ্যাঁ? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আমি আবার বলতেছি আপনারা যদি আমার ভিডিওকে ভালোবাসেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।